চ্যাম্পিয়ন ট্রফি শুরুর 5 দিন আগে প্রতিযোগিতাকে প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। এবারে আসরের জন্য থাকছে মোট 70 কোটিরও বেশি টাকা পুরস্কার। 2017 সালে সবশেষে আসর তুলনায় যা 53% বেশি। এ থেকে বাংলাদেশ ক্রিকেট দল বড় অঙ্কের টাকা কামিয়ে নিতে পারে। কিভাবে? সহজ হিসাব, চ্যাম্পিয়ন ট্রফি জিতে বাংলাদেশ দলের অধিনায়ক নাজিমুল হোসেন চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে স্কোয়াড নিয়ে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের আশার কথা শুনিয়েছেন। চ্যাম্পিয়ন ট্রফি জিতলে বাংলাদেশ দল প্রাইজ মানি টাকা পাবে কত? $22,44,000, যা টাকার হিসাবে 27,46,424 টাকা। ব্যাপারটা এমন নয় যে শুধু বাংলাদেশে প্রাইজ মানি পাবে, যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলই পাবে। শুধু চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে হেরে যাওয়া দল প্রাইজ মানি হিসেবে পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ পাবেন, প্রায় 14 কোটি। সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুটি দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 7 কোটি করে। শিরোপা জয়ের কথা তো বললাম। এবার ধরুন বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারলো না, তবুও কিন্তু অর্থ আয়ের সুযোগ আছে। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজ মানি 40 লাখেরও উপরে। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আয়ের সুযোগ আছে আরও। দলের এই টুর্নামেন্টে পঞ্চম ও সপ্তম দল প্রাইজ মানি হিসেবে পাবেন প্রায় 4.5 কোটি করে, আর সপ্তম ও অষ্টম দল প্রাইজ মানি হিসেবে পাবেন 2.25 কোটি করে। এছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য 1.5 কোটি করে। তার মানে বাংলাদেশ কি বল খেলে অংশগ্রহণের জন্য 1.5 কোটি টাকা পাবে। গ্রুপ পর্বে ভাই জিতলে সেটা হবে 2 কোটি, আর দুইটি জিতলে 3.5 কোটি, আর সেমিতে গেলে ভাই 3 কোটির সাথে আরো 7 কোটি, আর ফাইনাল অব্দি হিসাব না করে থাক। শান্ত শিরোপা জেতার কথা বললেও বিশ্বের কিংবদন্তি ভাই অনেকেই বলতেছে টাইগারদেরকে নিয়ে ভাই সেরা নাকি জিতে পারবে না। তো সেই কথা যাক থাক। আমার এই ভিডিওটার কারণ বানানো হলো যে আমার এক ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, তিনি বলেছিলেন যে ভাই বাংলাদেশ যদি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে হিস্সা নেয় তো কত টাকা ন্যূনতম পাবে। তার জন্য আজকে ভিডিওটা বানাইলাম। তো জানকারিটা সবাইকে কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে উৎসাহ দেবেন।